সেটা হচ্ছে যে আমাদের ওখানে এয়ারপোর্টটা নেই বগুড়াতে। যখনই বলবেন যে আপনি বগুড়ার, বলবে যে বগুড়ার দই তো অনেক মজা, নিয়ে এসো। আমার সাথে এটা অনেক হয়েছে। বগুড়া জন্মস্থান এবং বগুড়া থেকে কিন্তু আমরা অনেক এই সময় অনেক প্রতিষ্ঠিত শিল্পী কিন্তু বগুড়ার আমরা জানি, যেমন লুইপা আছে, শরণ আছে, তারপরে একদম নতুন পূর্ণিয় গান করছে, ভীষণ ভালো করছে ও বগুড়ার, তারপরে তুমি আছো। তো এদের সাথে কি বগুড়া থাকাকালীন পরিচয় ছিল? না। আচ্ছা, ঢাকা আসার পর জানা যাচ্ছে এটা বগুড়া। ওকে ওকে। আচ্ছা, বগুড়া শহর নিয়ে তুমি যদি কিছু বলতে চাও, তোমার ভালোবাসার জায়গা। কি বলবো, বগুড়ার মানুষ অনেক লম্বা হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে বগুড়ার মানুষজন যদি বলি, প্রথমত হলো অনেক স্মার্ট। হ্যাঁ, তোমার কাছে বুঝতে পারছি। এবং অনেক আপডেট থাকার চেষ্টা করে সব সময়। এবং আমি শোর দেখা যায় যে অনেকগুলো জায়গাতে শো করেছি তো বাংলাদেশে, অনেকগুলো জায়গাতে ঘুরেছি। আমার দেখেছি যে বগুড়ার মানুষজন বেশ অতিথিপরায়ণ হয় এবং ম্যাক্সিমাম জায়গাতে আমি খুব ভালোভাবেই রেটিংস পাই সবগুলো জায়গায় যাওয়ার পরে। বগুড়ার মানুষজনের ব্যাপার হচ্ছে যে মানে এরা সব সময় ফ্রন্টে থাকতে চায়, লিড করতে চায়, যে ব্যাপারগুলো আমার খুবই ভালো লাগে এবং খুবই বিজনেস ম্যাটেরিয়াল সবগুলো। আমাদের বগুড়াতে এমন হয় যে যতগুলো ব্যবসায় প্রতিষ্ঠান আছে এগুলো সব বগুড়ার মানুষজনের ম্যাক্সিমাম। আচ্ছা, তো প্রথমত হচ্ছে যে ডেভেলপমেন্ট খুব ভালোভাবে বোঝে যে নিজের শহরকে কিভাবে উন্নত করতে হবে। এর মধ্যে আবার ল্যাকিংস হলো যে, ল্যাকিংসের কথা যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের ওখানে এয়ারপোর্টটা নেই বগুড়াতে। যদি বলি বিজনেসের সাইড যদি বলি, বগুড়াতে বেস্ট ডেভেলপড এবং আমাদের এখানে একটা 5 স্টারও আছে এবং হেলিকপ্টার সুবিধা আছে, যেটা দরকারি আমাদের মনে হয়েছিল যে এই এয়ারপোর্ট যখন আমরা মিস করছিলাম, যে এয়ারপোর্টটা দরকার, খুবই দরকার। এবং বগুড়ার শিক্ষার যে মানটা, এটা সবাই জানে যে কতটা ভালো। এবং রাজশাহী বিভাগের মধ্যে একটা শহর স্টিল বিভাগীয় শহরের থেকে বেশি ভালো রেজাল্ট। না, বগুড়া আমি গেছি এবং ভীষণ উন্নত, মানে গিয়ে না গেলে বোঝা যায় না যে একটা মানে শহর যেটা আসলে রাজধানী না কিংবা বড় কোনো শহরের মধ্যেও এখনো নেই, কিন্তু এত উন্নত, এত ডেভেলপ। তো আমাদের বগুড়াতে যে ল্যাকিংস গুলো বলবো, আমাদের শহরে এগুলো খুবই দরকার আর কি। একটা এয়ারপোর্ট দরকার প্রথমত, একটা স্টেডিয়াম যেটা খুব ভালো চলছিল, আনফরচুনেটলি সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি চাই আমাদের ওই চান্দু স্টেডিয়ামটা আবার নতুন করে শুরু করা হোক। এবং একটা পাবলিক ইউনিভার্সিটি চাই, যেন ছেলে মেয়ে সব ঢাকায় চলে আসে। সবাই তো একটা পাবলিক ইউনিভার্সিটি হলে দেখা যাবে যে ঝোঁকটা কমবে, একটু নিজের শহরটাও আর কি উন্নত করার চেষ্টা করবে সবাই। তো এই ব্যাপারগুলো আর কি নোটিসেবল। আর বগুড়ার মানুষ ভাবলেই সবাই খালি ভাবে যে দই দই দই। যখনই বলবেন যে আপনি বগুড়ার, বলবে যে বগুড়ার দই তো অনেক মজা, নিয়ে এসো। আমার সাথে এটা অনেক হয়েছে। আচ্ছা, তাহলে আর কি আছে খাবার বলো, যে দই ছাড়া আমরা তোমাকে অন্য কি আনতে বলতে পারি যখন তুমি আসবে বগুড়া থেকে? নিয়ে আসা খিরসা অনেক ভালো। ওকে, বগুড়ার দই, খিরসা, মিষ্টি অনেক ভালো একটা জায়গার। আচ্ছা, আর হলো যে আলুঘাটিটা অনেক স্পেশাল, ট্রেডিশনাল। আলুঘাটি আমার অনেক বন্ধু আছে বগুড়া, তো ওরা যখন ঢাকায় থাকে তো ওদের বাসায় যখন যাই তখন আলুঘাটি আমার খাওয়ার অভিজ্ঞতা হয়েছে। আমি ভাই লাস্ট কবে খেয়েছি মানে মনে নেই। এই যে 27 তারিখে আমার স্কুলে একটা প্রোগ্রাম আছে, কাওয়ালি ইভেন্ট। সো ওইটাতে আবার আলুঘাটির একটা ইভেন্ট করেছে। খুব সম্ভবত যদি ফ্রি থাকি তাহলে যাব। আচ্ছা।